হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ এবং তোমাদের যাদের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন বিষয়টি আছে, তোমাদের আজকে পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশনের সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা এসিকিউ এর সাজেশন ও তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নোত্তরগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নোত্তরগুলি তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে রাখা হয়েছে, যেগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষার জন্য, যেগুলি বাদ দিয়ে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান পরীক্ষাতে যাও তাহলে তোমরা নিজেরাই বিপদে পড়বে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরে ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দ্বাদশ শ্রেণী পুষ্টিবিজ্ঞান লাস্ট মিনিট এসিকিউ সাজেশন 2025। এটা তোমরা ধরে নিতে পারো পার্ট 1 ভিডিও। পরবর্তীতে আমি তোমাদের আরেকটি পার্ট 2 নিয়ে আসার চেষ্টা করবো এরকমই গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের। প্রথম প্রশ্ন দেখো কি আছে, ডিএমিনেশন কাকে বলে? উত্তরটি দেখে নাও। যে পদ্ধতিতে যকৃতে ডিএমিনেজ নামক উৎসেচকের সাহায্যে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক মাইনাস NH2 এর অপসারণ ঘটে এবং অ্যামিনো বর্গটি অ্যামোনিয়া NH3 রূপে মুক্ত হয়, তাকে ডিএমিনেশন বলা হয়। ট্রান্সএমিনেশন দেখে নাও। যে প্রক্রিয়ায় কোনো অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক মাইনাস NH2 কিটো অ্যাসিডে স্থানান্তরিত হয়, অ্যামিনো অ্যাসিডটি কিটো অ্যাসিডে এবং কিটো অ্যাসিড অ্যামিনো অ্যাসাইডে পরিণত হয়, তাকে ট্রান্সএমিনেশন বলে। পরপর দুটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, ডিএমিনেশন, ট্রান্সএমিনেশন, ট্রান্সমিথাইলেশন, এই তিনটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। তিনটে প্রশ্নের মধ্যে থেকেই প্রতি বছর এই প্রশ্ন রিপিট হয় এসএকিউতে, বা তোমাদের লং কোশ্চেনের যে প্রশ্নগুলি থাকে সেখানেও এই প্রশ্নগুলির মধ্যে থেকে আসে, দেখা গেছে। ট্রান্সমিথাইলেশন বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। যে সংশ্লেষমূলক প্রক্রিয়ায় ট্রান্সমিথাইলেজ নামক উৎসেচকের উপস্থিতিতে কোনো যৌগ থেকে মিথাইল গ্রুপে CH3 অন্য কোনো অ্যামাইনো অ্যাসিড যৌগে স্থানান্তরিত হয়, তাকে ট্রান্সমিথাইলেশন বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি আছে, অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কাকে বলে? উত্তরটি দেখে নাও। যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড দেহের পুষ্টি ও বৃদ্ধিতে অপরিহার্য কিন্তু দেহে সংশ্লেষিত হয় না, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গৃহীত হয়, তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। পরের প্রশ্ন, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিএমআর কত শতাংশ বৃদ্ধি পায়? প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিএমআর বৃদ্ধি পায় 12 থেকে 13%। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিস কাকে বলে? উত্তরটি দেখে নাও। যে ধারাবাহিক জৈবিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সজীব কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ উৎসেচকের সাহায্যে আংশিকভাবে জারিত হয়, পাইরুভিক অ্যাসিড এটিপি ও NADH প্লাস ও H প্লাস উৎপন্ন করে, তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। পরের প্রশ্ন, লাইসোজাইম বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। লাইসোজাইম এক প্রকার জীবাণু ধ্বংসকারী উৎসেচক, যা মানুষের লালারস, অশ্রু ও মাতৃদুগ্ধে উপস্থিত থাকে। এটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে পেপটাইডোগ্লাইকেন উপাদানকে ভেঙে দেয়, ফলে ব্যাকটেরিয়া কোষের মৃত্যু হয়। পরের প্রশ্ন, মিজেল বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। ক্ষুদ্রান্তের গহ্বরে বৃহদণু ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, কোলেস্টেরল এবং ভিটামিন A, D, E ও K পিত্তলবণ দ্বারা আবৃত হয়ে যে 3 থেকে 6 nm ব্যাসযুক্ত জলে দ্রবণীয় ক্ষুদ্র স্নেহকণিকা গঠন করে, তাকে মিজেল বলা হয়। পরের প্রশ্ন, দেহে কোন প্রকার খাদ্য থেকে সবচেয়ে বেশি আপেক্ষিক উদ্দীপনা বা SDA পাওয়া যায়? উত্তরটি হলো প্রোটিন জাতীয় খাদ্য সামগ্রী থেকে সবথেকে বেশি আপেক্ষিক উদ্দীপনা SDA পাওয়া যায়। পরের প্রশ্ন, দুটি পিত্তলবণ ও দুটি পিত্তরঞ্জকের নাম লেখো। দুটি পিত্তলবণ হলো সোডিয়াম টেরোকলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট, আর পিত্তরঞ্জক হলো বিলিরুবিন ও বিলিভারডিন নামক। পরের প্রশ্ন, সহ উৎসেচক বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। যুগ্ম উৎসেচকের অপ্রোটিন অংশ প্রোটিন অংশের সঙ্গে শিথিলভাবে আবদ্ধ থাকে, তাকে সহ উৎসেচক বা কো এনজাইম বলা হয়। পরের প্রশ্ন, কাইলোমাইক্রন কি? মিজেল এবং কাইলোমাইক্রন খুব গুরুত্বপূর্ণ এসএকিউ। উত্তরটি দেখে নাও। ফসফোলিপিড, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল যুক্ত ফ্যাটি অ্যাসিড এবং কিছু পরিমাণ প্রোটিন সহযোগে গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র স্নেহকণিকাকে কাইলোমাইক্রন বলা হয়। কাইলোমাইক্রন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, রেগুলেটরি উৎসেচক বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। যে বিশেষ ধরনের উৎসেচক কোষে জৈব রাসায়নিক বিক্রিয়া সংকেত বুঝে প্রয়োজন অনুযায়ী বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রিত করে, তাকে রেগুলেটরি উৎসেচক বলে। পরের প্রশ্ন, ইউরেমিয়া কি? উত্তরটি দেখে নাও। বৃক্কের ক্রিয়া সঠিকভাবে না হওয়ার দরুন বিপাকজাত বর্জ্য পদার্থ রক্তের মাধ্যমে সঞ্চিত হয়ে বিষক্রিয়া শুরু হয়, রক্তের এই অস্বাভাবিক অবস্থাকে ইউরেমিয়া বলা হয়। পরের প্রশ্ন, গ্লুকোনিওজেনেসিস বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। যে ধারাবাহিক জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সজীব কোষে অকার্বোহাইড্রেট পদার্থ যেমন গ্লিসারল, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটাইল CoA প্রভৃতি থেকে ফ্রুক্টোজ উৎপন্ন হয়, তাকে গ্লুকোজ উৎপন্ন হয়, তাকে গ্লুকোনিওজেনেসিস বলা হয়। এখানে একটু টাইপিং মিস্টেক আছে। পরের প্রশ্ন, FTT বলতে কি বুঝো?
ফেলিওর টু থ্রাইভ অর্থাৎ শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত বৃদ্ধিতে ব্যর্থতা সংক্রান্ত সমস্যা। পরের প্রশ্ন, টপ মিল্ক বলতে কি বুঝো দেখে নাও। বিশেষ অসুবিধাজনিত কারণে বা শিশু 6 মাস বয়সের পর থেকে মাতৃদুগ্ধের পরিবর্তে যে সমস্ত কৃত্রিম দুগ্ধ শিশুকে দেওয়া হয় সেগুলি হলো গরু, মহিষ, ছাগল, ভেড়া প্রভৃতি প্রাণীর দুধ এবং গুঁড়ো দুধ। এই দুধকে টপ মিল্ক বলা হয়। পরের প্রশ্ন, ল্যাক্টোফেরিনের কাজ। উত্তরটি দেখে নাও। কোলোস্ট্রাম এবং পরিণত মাতৃদুগ্ধে উপস্থিত ল্যাক্টোফেরিন এক প্রকার লৌহগঠিত আবদ্ধকারী প্রোটিন যা স্টেফাইলোকক্কাস, কোলাই প্রভৃতি ব্যাকটেরিয়া জীবাণুর লোহা গ্রহণের পথ আটকে দেয়, তাদের বৃদ্ধি প্রতিরোধ করে। পরের প্রশ্ন, শিশুদের ক্রিটেনিজমের কারণ। উত্তরটি দেখে নাও। আয়োডিনের অভাব, থাইরয়েড গ্রন্থির কর্মক্ষরণ। এই অবস্থাকে হাইপোথাইরয়েডিজম বলা হয়। শিশুদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের ফলে ক্রিটেনিজম রোগ দেখা যায়। পরের প্রশ্ন, মর্নিং সিকনেস বলতে কি বুঝো। উত্তরটি হবে গর্ভাবস্থায় চিন্তা, উদ্বেগ, অনিদ্রা প্রভৃতির কারণে সকালবেলা বমি বমি ভাব লক্ষ্য করা যায়। গর্ভাবস্থায় এই ধরনের উপসর্গকেই মর্নিং সিকনেস বলা হয়। পরের প্রশ্ন, আমাদের দেশের গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় কোন ধরনের রক্তাল্পতা দেখা যায়। উত্তরটি হবে লৌহগঠিত রক্তাল্পতা। এমসিকিউতে আসে। পরের প্রশ্ন, সদ্যজাত শিশুর দৈনিক কত তাপশক্তির প্রয়োজন হয়। উত্তরটি হলো 92 কিলো ক্যালোরি তাপশক্তির প্রয়োজন হয়। পরের প্রশ্ন, যে কোনো দুটি কারণ উল্লেখ করো যেগুলির জন্য স্বল্প ওজনযুক্ত এলবিডব্লিউ শিশুর জন্ম হয়। অতি অবশ্যই ভালো করে এই প্রশ্নটি করবে। স্বল্প ওজনযুক্ত এলবিডব্লিউ ব্র্যাকেটে লিখবে। শিশুর জন্মগ্রহণের দুটি কারণ হলো গর্ভবতী মা অপুষ্টিতে ভুগলে স্বল্প ওজনযুক্ত শিশু জন্মগ্রহণ করে, এবং 2 নম্বর পয়েন্টে লিখবে গর্ভবতী মা যদি হৃদরোগে আক্রান্ত হয় তাহলে স্বল্প ওজনযুক্ত শিশু জন্মগ্রহণ করতে পারে। পরের প্রশ্ন, শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়ক কোন অ্যামাইনো অ্যাসিডটি কোলোস্ট্রামে বেশি থাকে। এর সঙ্গে আরেকটি প্রশ্ন আছে, কোলোস্ট্রামে কোন উপাদান সর্বাধিক থাকে। উত্তরটি হবে প্রথম প্রশ্নে, শিশু মস্তিষ্ক বিকাশে সহায়ক ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিডটি কোলোস্ট্রামে বেশি থাকে। আর কোলোস্ট্রামে কোন উপাদানটি বেশি থাকে। কোলোস্ট্রামে ক্যালসিয়াম উপাদানটি বেশি থাকে। পরের প্রশ্ন, কেরাটোমেলেসিয়া বলতে কি বুঝো। উত্তরটি দেখে নাও। কেরাটোমেলেসিয়া হলো ভিটামিন এর অভাবজনিত রোগ। এই রোগে আক্রান্ত শিশুর চোখে সাদা অংশ শুকিয়ে যায় এবং পরের দিকে চোখের মণি আক্রান্ত হয়। পরের প্রশ্ন, ভেগান্স কাদের বলা হয়। উত্তরটি দেখে নাও। যে সকল ব্যক্তিরা সব ধরনের প্রাণীজ খাদ্যকে বর্জন করে, এমনকি দুধ পর্যন্ত গ্রহণ করে না, তাদের ভেগান্স বলা হয়। পরের প্রশ্ন, সিএফটিআরআই সম্পূর্ণ নাম সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। পরের প্রশ্ন, সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য কাদের দেওয়া হয়। উত্তরটি হলো নেফ্রাইটিস, উচ্চ রক্তচাপ, যকৃৎ সিরোসিস, হৃদরোগ প্রভৃতি রোগে আক্রান্ত ব্যক্তিদের সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য দেখা যায়। এগুলি তোমাদের এমসিকিউতে আসে যে এদের মধ্যে কোন রোগের ক্ষেত্রে তোমাদের সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয়। তখন এই 4টে অপশন থাকবে, মধ্যে যে কোনো একটি থাকবে আর তার সঙ্গে অন্য 3টি অপশন থাকবে। সঠিক উত্তরটি তোমাদের যদি এরকমভাবে পড়ে থাকো তাহলে তোমরা করতে পারবে এমসিকিউতে এলে। পলিউরিয়া বলতে কি বুঝো। উত্তরটি দেখে নাও। ডায়াবেটিস ইনসিপিডাস রোগে আক্রান্ত কোনো রোগীর মূত্রের মাধ্যমে বেশি পরিমাণ জল নির্গত হয়, যাকে পলিউরিয়া বলা হয়। পরের প্রশ্ন, পেপটে আলসার জন্য দায়ী ওষুধটির নাম। NSAIDs জাতীয় ড্রাগ। পরের প্রশ্ন, হু বা ইউনিসেফ এর সুপারিশ অনুযায়ী ওআরএস পাউডারে সোডিয়াম বাইকার্বনেট ও পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ 1 লিটার জলে কত। দেখে নাও উত্তরটি। পলিফাজিয়া বলতে কি বুঝো। উত্তরটি হবে দেখো, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাদ্য গ্রহণের ইচ্ছা এক প্রকারের রোগ হিসেবে ধরা হয়, যাকে পলিফাজিয়া বলা হয়। পরের প্রশ্ন, জুভেনাইল ডায়াবেটিস এটি কাদের মধ্যে দেখা যায়। এই প্রশ্নটি তোমাদের এমসিকিউতে আসে। জুভেনাইল ডায়াবেটিস 10 থেকে 12 বছর বয়সে বালক বালিকাদের ডায়াবেটিস রোগ। এটি 10 থেকে 12 বছর বয়সী বালক বালিকাদের মধ্যে দেখা যায়। পরের প্রশ্ন, অনুপূরক খাদ্য কি। উত্তরটি দেখে নাও। RDI মতে দৈহিক খাদ্য গ্রহণে যে পুষ্টি উপাদান ঘাটতি থাকে, সেই ঘাটতি পূরণের জন্য যে খাদ্য দেওয়া হয় তাকেই অনুপূরক খাদ্য বলা হয়। পরের প্রশ্ন, ফলিত পুষ্টি প্রকল্প কত সালে কোথায় চালু হয়। উত্তরটি হবে 1960 খ্রিস্টাব্দে উড়িষ্যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কাঁচা আম সংরক্ষণে কোন রাসায়নিক সংরক্ষক ব্যবহৃত হয়। সঠিক উত্তর হবে তোমাদের সোডিয়াম বেনজয়েড। পরের প্রশ্ন, ডায়েট সার্ভের দুটি উদ্দেশ্য। উত্তরটি ভালো করে করবে। তারপরে একটি অঙ্ক দেওয়া আছে, দেখে নাও। এরকম অঙ্কগুলি তোমাদের এসিকিউতে ছোট ছোট অঙ্কগুলি আসে। পরের প্রশ্ন, 20টি কার্বন পরমাণুযুক্ত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে বিটা জারণের ফলে কত অণু অ্যাসিটাইল CoA সংশ্লেষিত হয়। দেখে নাও উত্তরটি। মোট 10 অণু অ্যাসিটাইল CoA সংশ্লেষিত হয়। AVA বা অডিও ভিজুয়াল এইডস বলতে কি বুঝো। ভালো করে করবে। পরের প্রশ্ন, গোবি সম্পর্কে লেখো। বায়োটিক পটেনশিয়াল বলতে কি বুঝো। উত্তরটি দেখে নাও। অনুকূল পারিপার্শ্বিক পরিবেশে কোনো জীবের সর্বোচ্চ জনন ক্ষমতাকে বায়োটিক পটেনশিয়াল বলা হয়। পরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি সমীকরণটি লেখো। এই সমীকরণটি অতি অবশ্যই ভালো করে করবে, এসিকিউতে আসে। পরের প্রশ্ন দেখে নাও। প্রোটিনের উপচিতি বিপাক বলতে কি বুঝো। পরের প্রশ্ন, ICMR মতে যক্ষ্মা রোগীর জন্য দৈনিক প্রোটিনের প্রয়োজন
তা কত দেখে নাও। কোলোস্টাম ও পরিণত দুধের পার্থক্য। তোমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ 46টি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা এসিকিউ দেওয়া হলো। আজকের পার্ট 1 ভিডিওতে তোমাদেরকে গুরুত্বপূর্ণ 46 এসিকিউ কোশ্চেন অ্যান্সার দেওয়া হলো সম্পূর্ণ সিলেবাস থেকে, যেগুলি বাছাই করা। এগুলি তোমরা পার্ট 1-এর ভালো করে করো। পরবর্তীতে আমি তোমাদের আরেকটি পার্ট টু দেবো, খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করছি। সেখানেও তোমাদের গুরুত্বপূর্ণ 50টি এসিকিউ প্রশ্ন উত্তর দেবো, এসিকিউ সম্পূর্ণ সিলেবাসের ওপর। তোমাদের যদি সেই ভিডিওটি চাই তাহলে অতি অবশ্যই এই ভিডিওতে জানাবে যে পার্ট 2 ভিডিওর জন্য তোমরা আগ্রহী কিনা। তোমাদের চাহিদা মতো আমি তোমাদের পার্ট 2 ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ 7 মার্কসের লাস্ট মিনিট প্রশ্ন ও তার উত্তরের পেইড পিডিএফ আনা হয়েছে। যদি তোমরা ওই পিডিএফটি নিতে চাও অতি অবশ্যই আমি তোমাদেরকে বলবো পিডিএফটি যদি তোমরা নিতে চাও অতি অবশ্যই বলবো ভিডিওর এন্ড স্ক্রিনে আমি সেই ভিডিওটি দিয়ে রেখেছি। সেই ভিডিওতে বলা আছে যে তোমরা কিভাবে পিডিএফটি নিবে। ইতিমধ্যে তোমাদের সেই পিডিএফটি বহু ছাত্রছাত্রী নিয়ে নিয়েছে। তোমাদের প্রথম 15 জনের জন্য পিডিএফটি মূল্য রাখা হয়েছিল 20 রুপিস। প্রথম 15 জন তোমরা যেহেতু হয়ে গেছে কমপ্লিট, তার জন্য তোমরা যারা এই পিডিএফটি নিবে সেই পিডিএফটি তোমাদের 25 রুপিস পেমেন্ট করতে হবে। অতি অবশ্যই সেই ভিডিওটি তোমরা ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি, গিয়ে দেখে নাও। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের ভাই বোনেদের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করে দাও, কারণ মাধ্যমিকের ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজ ভিডিওটা এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন এরকমই সুন্দর ভিডিওতে।